পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার তুলনাই হয় না। মা এত কষ্ট করে এত কিছু নিয়ে আসছে, এত কাছে বাসা, আর আমরা তো এগুলো খাই, তারপরেও দেখেন। আসলে এটাই হচ্ছে বাবা মায়ের অফুরন্ত ভালোবাসা। আপনি যত ভালো অবস্থায় থাকেন না কেন, যেমনই থাকেন না কেন, বাবা মা কিন্তু দিতে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ বাবা মা যে সন্তানদের অনেক অনেক ভালোবাসে, এই জন্যই। দেখো আম্মা এত কষ্ট করে আসছে, এইখান থেকে এখানে বাসা যাই নাই, তাতেই সে কত কিছু নিয়ে আসছে। গরুর মাংস, মুরগি, আম, চিনি, পলার চাল, ঘিরা পর্যন্ত নিয়ে আসছে, সাথে তেল নিয়ে আসছে। আর এটার ভিতর নাকি কি দিচ্ছে, কলিজা ভুনা নিয়ে আসছে। দেখেন এইটা কি তুমি বের করতেছো দেখার জন্য? আম্মা কি নিয়ে আসছে এটা দেখি। ওয়াও, কলিজা ভুনা। তুমি এক্সাইটেড মনে হয়, ওয়াও বললা। প্রিয়াম্মা যখনই আসে সে এত কিছু খামাগার নিয়ে আসে অযথা। আসলে আম্মা এত কষ্ট করে নিয়ে আসে, এত কাছে বাসা। নিজেই অসুস্থ, আসলে অসুস্থ মানুষ, আর আমার বাসা কিন্তু বেশি দূরে না, বেশি দূরে না, কাছে। তারপরও উনি সবসময় এরকম করে, যে কলিজা ভুনা। এই দেখেন আমার আম্মা যখন আসে, এত রাতে আসছে, ঠিক আছে, আমি বাসায় যাই নাই বেশি না, 10 থেকে 12 দিন ধরে বাসায় যায় না, অসুস্থ। কিন্তু সে দেখেন কত কিছু নিয়ে আসছে, সে পলার চালটা পর্যন্ত নিয়ে আসছে, সাথে সে ঘিও নিয়ে আসছে, ঠিক আছে। এই হইতেছে মা। এই যে হ্যাঁ, শুটকি বাগার, তেল নিয়ে আসছে, শুটকি বাগার, শুটকি বাগার পলিথিনে করে নিয়ে আসছে, কারণ হইতেছে এত কিছু এইভাবে টাইনা আনা সম্ভব না। কলিজা ভুনা, কলিজা ভুনা ম্যাঙ্গো, হচ্ছে, কাঁঠাল আনতে চাইছে, তা আমি এগুলো এমনি চিলাচিলি করলাম যে এগুলো এত কিছু নিয়ে আসছো, যদিও একটা লোক আসছে সাথে, যাই হোক।